বন্ধুত্ব মানে শুধু পাশে থাকা নয়, মন খারাপের দিনে নিঃশব্দে ভরসা হয়ে রয়। হাসি খুশি স্মৃতি আর ভালোবাসার বন্ধনে বন্ধু থাকুক সারা জীবন হৃদয়ের আপন কোণে। নমস্কার বন্ধুরা, সবাইকে আজকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি অন্যরকম একটা ভিডিও। কি বলুন তো, সেই সুন্দর বন্ধুত্বের মুহূর্তগুলি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। শুভ ফ্রেন্ডশিপ ডে। কালকে আমরা ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে সমস্ত বন্ধুরা একসাথে মিলিত হয়েছিলাম, তাই পুরো ভিডিওটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বড়রা আশীর্বাদ করবেন আমাদের এই বন্ধুত্ব যেন সারা জীবন অটুট থাকে। আজ শুরু করছি বন্ধু দিবস উপলক্ষে ছোট্ট একটা ভিডিও। সবাই পাশে থাকুন, সঙ্গে থাকুন। চলুন আগে পরিচয় করে নেওয়া হয় যে এটা হচ্ছে আমাদের গ্রুপের অ্যাডমিন অনু। তারপরে রয়েছে আমাদের কবি দুর্গা বেরা, এর নাম হয়তো সবাই জানেন। তারপরে রয়েছে সোমা, চুলবুলি বান্ধবী। তারপরে হচ্ছে লীনা, সেও খুব আনন্দ করতে ভালোবাসে। তারপরে রয়েছে এটা হচ্ছে আমাদের কাকুলি, ভীষণ প্রিয় মানুষ। রুমার কথা কি বলবো, ও সত্যি খুব ভালো, বিপ্লবী, খুব সাদা মনের মানুষ। আর পূর্ণিমা ভীষণ আনন্দ প্রিয় একটা মানুষ। আর কৃষ্ণা স্বাস্থ্য সচেতন ব্যক্তি। আর আমি, সে কি বলবো, সব কিছুতেই আছি। এই হচ্ছে আমাদের বন্ধু গ্রুপ। অবশ্য ছেলেদের স্কুলের মায়েদের বন্ধু গ্রুপ, সেই হিসেবে আমরা আজকে সবাই মিলে মিট আপ করেছিলাম বারাসাত স্টার মলে। খুব সুন্দর একটা সন্ধ্যা কেটেছিল, জানেন তো, এত সুন্দর একটা সন্ধ্যা কেটেছিল না কি বলবো। সেই যেন ছোটবেলায় ফিরে গেছিলাম, ভুলেই গেছিলাম যে আমাদের ছেলেরা বড় হয়ে গেছে। যেটুকু সময় আমরা বন্ধুরা একসাথে ছিলাম, এত আনন্দ করেছি কি বলবো। তাই সমস্ত ভিডিওগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। খুব আনন্দ করেছিলাম, এত আনন্দ করেছিলাম না, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে আমার বলার কোনো ভাষা নেই। এই যে এক একজন করে আসছে, এই আসলো আমাদের বিপ্লবী, আমাদের কাকুলি, আমাদের রোমা। আর আমরা আগেই চলে এসেছিলাম। অনু সবার আগে এসেছিল, অনু আমাদের অ্যাডমিন। তারপরে লীনা আর আমি এসেছিলাম। তারপরে একে একে সব বান্ধবীরাই চলে এসেছিল। আমরা সেই ছোট্টবেলায় ফিরে গেছিলাম, জানেন তো, কি বলবো। সেই মানে কি আনন্দ যে হয়েছে, দারুণ 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 একটা সময় কাটিয়েছিলেন। পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। আর এই যে বললাম না, সোমা, মানে কি বল, মানে চুলবুলি যাকে বলে, যেখানে যাবে খুনসুটি করবে। তবে একজনকে না খুব মিস করছি, সে বলুন তো, একজন ঠিক না, দুজন, অদিতি আর হচ্ছে আমাদের জিনা। জিনা আছে ছেলের কাছে হায়দ্রাবাদে, আর অদিতি ও অসুস্থ, পায়ে ব্যথাও, আসতে পারেনি। সবাই সবাইকে মানে পেয়ে আমরা এত আনন্দ মানে পেয়েছি। এই যে চলে এসেছে আমাদের কবি, যার আজকে মানে পুরো এই মিট আপটা হচ্ছে ওর মানে ওর বায়নাতে, উদ্যোগ বলবো না, বায়না। আর উদ্যোগদাতা হচ্ছে আমাদের অনু। সবার প্রথমে যাকে আমি দেখালাম, এই দুর্গা পুরো বাচ্চাদের মতো বায়না করেছে, চল না দেখা করি, চল না দেখা করি। অনেক দিন আমরা দেখা করি না, অনেক দিন, প্রায় 1 বছর। 1 বছর পরে আমরা দেখা করে সবাই যেন একটু অক্সিজেন নিয়ে বাড়ি ফিরলাম। সত্যি বলছি, যেটুকু সময় ছিলাম, 2 থেকে 2.5 ঘন্টা পুরো অক্সিজেন নিয়ে বাড়ি ফিরেছি। চলুন আজকে আমাদের একটু কাউতালিটা আপনারা দেখুন।
আমরাও যে আনন্দ করতে পারি, আমরা যে ছেলেবেলাকে এখনো ভুলিনি, ছেলেবেলায় যে ফিরে যেতে পারি, সেইটা আজকে আমরা সবাই যখন একসঙ্গে মিলিত হয়েছিলাম তখনই বুঝতে পেরেছিলাম। ছেলেদের মানুষ করতে করতে হয়তো কখন আমাদের সেই ছোটবেলা ভুলে গেছিলাম, কিন্তু যখন বন্ধুরা মিলিত হলাম, সেই দিনটা যেন ফিরে এসেছে। অনেক বন্ধু ছিল, স্কুল লাইফের বন্ধু, ছোটবেলার খেলার বন্ধু, কলেজের বন্ধু, কিন্তু সেই বন্ধুরা আজকে মনের স্মৃতিকোঠায় রয়ে গেছে, যে যার কাজে ব্যস্ত। কিন্তু ছেলের স্কুলের যে বন্ধু, মানে এরা এখন শেষ জীবনের এবং সারা জীবনের বন্ধু। এর জন্য থ্যাঙ্কস আমাদের ছেলেদেরকে, ওদের জন্যই আমরা এত সুন্দর একটা বন্ধুর গ্রুপ বা বন্ধুদের পেয়েছি। আমি না ভাষা খুঁজে পাচ্ছি না, এক্সাইটেড হয়ে গেছি। তো আজকে যেহেতু ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে আমরা দেখা করেছি, তাই আমরা একটা কেক নিয়ে এসেছিলাম সবাই মিলে, যে কেকটা কেটে আজকে আমরা দিনটাকে পালন করব। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন ফ্রেন্ডশিপ ডে তো চলে গেছে। ফ্রেন্ডশিপ ডে প্রত্যেক দিনই, সে কোনো দিন বলে হয় না। তবে এই মাসে যেহেতু হয়েছে, এই মাসে যে কোনো একটা দিনই আমরা ফ্রেন্ডশিপ ডে পালন করতেই পারি। তাই আজকে আমরা এই দিনটাকে বেছে নিয়েছিলাম, কারণ জানেন তো সবাই ব্যস্ত। এই ব্যস্ততম দিনের মধ্যে থেকেও আমরা যে একটু সময় বার করে সবাই আসতে পেরেছি, তার জন্য সবাইকে ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোরা সবাই ভালো থাকিস, এরকম আনন্দে থাকিস কিন্তু সব সময়। আমি সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন বছর বছর এইভাবে আমরা সবাই এক জায়গায় মিট আপ করতে পারি। তারপরে আমরা একটু কেক কেটে নিয়েছিলাম, এই দিনটাকে স্মরণীয় রাখার জন্য একটা কেক কেক কেটে নিয়েছিলাম, এবং আপনাদের মধ্যে সেই মুহূর্তটা কিন্তু আমি শেয়ার করেছি। কেমন লাগলো আমাদের এই বন্ধুর গ্রুপটা? আর যা বলছিলাম সে ছোটবেলার বন্ধুদের কথা, তারাও কিন্তু এখন মনের কোঠায় রয়ে গেছে। তারা কিন্তু হারিয়ে যায়নি মন থেকে, এখনো আছে। সময় পেলে তাদের সঙ্গেও দেখা করব এবং আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব কিন্তু। দেখুন ওরা কেমন করছে, কে বলবো ওরা বড় হয়ে গেছে, ওরা এখনো কিন্তু ছোট। যে যেভাবে পাচ্ছে ফটো তুলছে, যে যেভাবে পাচ্ছে আনন্দ করছে। আমরা যে দিনটা পেয়েছি না, আমরা যে সময়টুকু পেয়েছি না, সেইটুকুকে আমরা লুফে নিতে চেয়েছি। এই মুহূর্তে একটা কবিতা মনে আসছে, এখানেই আছে সেই কবি দুর্গা বেরা, যে প্রথমে পরিচয় করালাম। দুর্গা বেরা আমাদের বান্ধবী কাম কবি। কবি অনেক দূরে, বান্ধবী আমাদের খুব কাছের। আমরা খুব ভাগ্যবান, ভাগ্যবতী বলতে পারি, যে এত ভালো একটা ভালো মনের মানুষ, এত একটা বড় মাপের কবিকে আমরা কাছে পেয়েছি। তো চলুন ওর একটা কবিতা, এই যে সেই দুর্গা বেরা, দেখতে পাচ্ছেন সে শিশু হয়ে গেছে, সে যে একটা বড় মাপের কবি তাকে কিন্তু দেখলে বোঝা যায় না। তা আমরা নিজেদেরকে খুব কি বলবো, মানে কি বলবো আর কি, যে ওকে পেয়ে আমরা আপ্লুত। ও এত বড় মাপের কবি, ও যে আমাদের সবার সঙ্গে এত সুন্দর এনজয় করে, এত সুন্দর সময় কাটায় না, ওকে সেই কবির জায়গায় বন্ধু আগে। তা চলুন দুর্গা বেরার একটা কবিতা একটুখানি পাঠ করছি। জানি না আমি ঠিক করতে পারবো কিনা, তবে চেষ্টা করছি। আমাদের এখানে খাওয়া দাওয়ার কিন্তু অনেক কিছু ছিল, পরে আমি বলছি। দেখুন প্রথমে দেখে নিন ধোসা, এরপরে আসবে মোমো। আচ্ছা সেগুলো তো চলবেই। চলুন দুর্গা বেরার একটা কবিতা শুনে নিই। সই হলো সই, খুব জোর গল্প করব তোর সাথে, কি জানি কেবলই পড়ছে মনে আজ প্রভাতে। তুই বুঝি খুব ব্যস্ত থাকিস কাজে কাজে, একটু ফোন করিস কিন্তু কাজের মাঝে। তোর মন খারাপির গল্পগুলো শোনাবি, আমি শুনব। আমার চিঠির খাম ভর্তি তোর কীর্তি লিখব। আজও কি তুই তেমনি আছিস যেমনি আগে ছিলি? তবে তুই কি সুখ দিয়ে অসুখ কিনে নিলি? তুই না খুব মন বিভাগী, একলা হরিণ চুপ করে রোষ। যত দুঃখ মান অভিমান সারা জীবন একাই শোষ। আমিও তো দেখতে চাই তোর আগের সেই হাসি, তোর মুখে খোলা আকাশ, চোখে আনন্দের রাশি। দারুণ দারুণ কবিতাটা। আমি জানি না আমি ঠিকমতো পাঠ করতে পারলাম কিনা, ভুলভ্রান্তি হলে একটু ক্ষমা করে নেবেন। দেখুন প্রথমে চলে এসেছে কিন্তু ধোসা, এবার আমাদের খাবার পালা। তারপরে এসেছিল মোমো, তারপরে ছিল
ফ্রেঞ্চ ফ্রাই। তো চলুন একটু খাওয়া দাওয়া সেরে নিই, আবার আসছি। এক পর্ব মিটলো, আরো বাকি আছে। চাও কিন্তু খেয়েছিলাম, সেটাও মনে হয় দেখিয়েছি। আর দেখুন এই যে রুমা, সুগার, তাই সে কিছুতেই কেক খাবে না। আর ওর জন্মদিনও কিছুদিন আগে গেছে, তো সেই উপলক্ষে আজকে আমরা যেহেতু কেক কেটেছি, ওকে জোর করে কেক খাইয়ে ওর জন্মদিনটা পালন করে নিলাম। এইটুকুই তো তোলা থাকবে, এই আনন্দ ঘন মুহূর্তটা। আমি জোর করে আরও খাওয়াচ্ছিলাম, দেখুন হাত দিয়ে সরিয়ে দিল। আমাকে যদি এরকমভাবে কেউ খাওয়াতো না, আমি খুশি হয়ে খেয়ে নিতাম। পাগলি কোথাকার। তারপরে চলে এসছে দুই ঢঙি, হাঁটতে হাঁটতে আসতে, দেখুন কে বলবে ও কবি, আর কে বলবে ও শরীর সচেতক, কেউ বলবে না। আমরা যখন একসাথে মিলিত হয়েছি না, মানে সে বাচ্চা হয়ে গেছি। হয়তো আমাদের ছেলেরাই আমাদের দেখে চিনতে পারবে না, এটা কি আমাদের মা? হয়তো আমাদের হাজবেন্ডরাও চিনতে পারবে না। আমরা যা করেছি না, মানে সে আশেপাশের লোকজনও হয়তো ভাবছে এরা ইয়াংকালে কি করেছে। কে বলেছে আমরা বুড়ো হয়ে গেছি? আমরা এখনো ইয়াং আছি, মনের দিক থেকে ইয়াং আছি। এখন এসেছিল পিৎজা, আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর ছিল কোল্ড ড্রিঙ্কস। সবাই ঠিক করেছিলাম সবাই ওই স্ট্র দিয়েই দুটো গ্লাস থেকেই ভাগ করে খাবো, তাই খেয়েছিলাম। কিন্তু বন্ধুর মধ্যে কি কিছু আলাদা থাকে? সব কিছুই থাকে একই সাথে, মানে সব কিছু ভাগ করে নেওয়া মানেই তো বন্ধু, তাই না বলুন? খুব সুন্দর সন্ধ্যাটা কেটেছিল। আমরা চাই আবার কিছু দিনের মধ্যে সবাই আবার এইভাবেই কোথাও দেখা করব। এই যে পিৎজা, এবার সবাই এটা একটু ভাগ করে খাবো। আর ফটো তোলা, সে তো মাঝে মাঝেই চলছে। যে যেমনভাবে পাচ্ছে ফটো তুলে নিচ্ছে। আমিও তাদের সাথে কিছু ফটো তুললাম, কিছু ফটো তাদেরকে তুলে দিলাম। মানে কি বলবো, দারুণ একটা সন্ধ্যে কেটেছিল, দারুণ দারুণ দারুণ। খাওয়া দাবার পালা শেষ, খাওয়া দাবার পালা মিটিয়ে এবার বাড়ি ফেরার পালা। কিছু কিছু বন্ধু বাড়ি যেতে চাইছে খুব তাড়াতাড়ি, কিন্তু আমরা কিছু জন না এখনো যেতে চাইছি না, তাই বসেই রয়েছি।
আবার তো সেই ফিরে যাব সেই যার যার সংসারে। এই যে অক্সিজেনটা নিয়ে গেলাম না, বন্ধু তোদের সবাইকে ধন্যবাদ। হ্যালো গাইস, আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে আমরা সবাই দেখা করেছি। দেখো এই যে রুমা, হ্যালো, বিপ্লবী, পূর্ণিমা, দুর্গা আমাদের কবি, আচ্ছা, তারপরে কাকুলি, কৃষ্ণা, সোমা, রিনা আর হচ্ছে অনু। আমরা সবাই মিলে আজকে স্টার মলে দেখা করেছিলাম। সবাই বল হ্যাপি ফ্রেন্ডশিপ। আসছে বছর আবার হবে ফ্রেন্ডশিপ ডে, তারপরে বাড়ি ফেরার সময় আবার একটু ভিডিও ফটো তুলে নিলাম। কি বলুন তো, কেউ কাউকে না আমরা ছাড়তে চাইছিলাম না, মনে হচ্ছে আরেকটু থাকি আরেকটু থাকি। তা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা এরকম ভাবে সবাই সবার ছোটবেলাটা ফিরে যাওয়া পাওয়ার চেষ্টা করবেন বন্ধুদের সঙ্গে দেখা করে। তা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে।